এটা লইছো তো না? হ্যাঁ এটা নিয়েছি। এটা তো ইনটেক। হুম, 2 দিন থেকে থাকে কপিটা এটা থেকে এটা এটা তো কপি থাকে না, এটা বুঝছি তো কয়টা আজ পর্যন্ত এটা আপনার ঘর। আচ্ছা, আপনি এখানে থাকেন? আর কে থাকে? আপনার একা? এই বিকলি কোনো সব আছে। সবই তো আছে। ইনজেক্টেবল কই রাখেন? ইনজেকশন যে দেন এটি কই রাখেন? ইঞ্জেকশন দিন ইনজেকশন ইনজেকশন করেন আছে যে? ঘরে কিছু? ঘরে ইনজেকশন আছে নি? আরে না, কি তো তো পেন্টার প্রতিরোধ তো আছে। বিকলি কি তাই ড্রপ নি? হুম সবই তো আছে আপনার কাছে। ইনজেকশনের সিরিঞ্জ আছে, ইনজেকশন আছে, ডাইক্লোফেনাক ইনজেকশন আছে, এভরিথিং ইউ আর ইউজিং। তো আপনি তো জেপি টোন আছে, শক্তির ইনজেকশন, আর কি লাগে? সবই তো আছে। আপনি কি আগে সরকারি চাকরি করছেন কোনো সময়? হুম ফার্মাসিস্ট? আপনার এটা তো রেজিস্ট্রেশন করছেন, আপনার ইয়েটা কই পাস করছেন যে সেটা কই? এটা আমি তো অ্যাকচুয়ালি খুব থাকি উপরটারে ডাইস কই, বেশি যেটা থাকবে ওইটা ডাইস। আর নিচেরটা ছিল শেষ করি। তাহলে আমি যদি কই 120/80, তাহলে 120 এসে গিয়া ডাইস্টলি আর 80 এসে গিয়া সিস্টেম। এটাই তো কথা। তো আপনার প্রেশার সম্বন্ধে কোনো জ্ঞান নাই, মানুষের ভাওতাবাজি করে প্রেশার দিকটা পয়সা টয়সা নিতে আসে। আপনার প্রেশারের যন্ত্র আছে, স্টেথোস্কোপ আছে, সব কিছু আছে, খুব ভালো। আপনি প্র্যাকটিস করেন খুব ভালো, কিন্তু জ্ঞান ছাড়া আপনি এগুলি করতেছেন, ঠিক আছে না? তো আমি সাজেস্ট করুন আপনি শাটারটা বন্ধ করেন, কেমন? নাহলে আমার এখন পুলিশ ডাকতে আমি বাধ্য হই। অলরেডি আছে স্যার। আচ্ছা যাই হোক, ভেতরটা স্যার একটু দেখতে লাগবে স্যার। আমার একটু লাইটটা জ্বালায় দেন, আমি একটু ভেতরটা দেখি। ওষুধগুলি যে একজন ফার্মাসিস্ট কী কী ওষুধ বিক্রি করতে পারে জানেন? জানেননি? প্রেসক্রিপশন করেন, আপনি কি কি প্রেসক্রাইব করতে পারেন আপনি জানেননি? জানেননি? হ্যাঁ, জানেন। ফার্মাসিস্টটা কিন্তু সব কিছু প্রেসক্রাইব করতে পারে না। আচ্ছা, কিছু ড্রাগ আছে, একটা করতে হয় হ্যাঁ, শিডিউল একটা এক্সট্রা করতে হয় আছে, তো অনেক কিছু আছে বডি আছে ঠিক আছে। আপনি বয়স্ক মানুষ দেখেন, আপনি মেডিসিন প্র্যাকটিস করতে পারতেছেন, আমি এত কিছু দেখেছেন, আপনার পাশের কোনো সার্টিফিকেট নেই, জানি না কীভাবে সার্টিফিকেট আছে আমার থাকবে না আছে তো আমি বলছি দেখাবো আমি বাড়িতে আপনি অফিসে নিয়ে যাবেন এগুলি আমার কালকে সকালে। হ্যাঁ, কালকে সকালে অফিসে যাবে, আপনার এইসব কাগজগুলি ঠিক 12টার সময় আসবেন, 12:30, 12:30টায় আপনার সমস্ত কাগজ, সমস্ত যে রেজিস্ট্রেশনের কাগজ সব কিছু নিয়ে আমার সিএম অফিসে যাবেন। আমরা তরফ থেকে যতক্ষণ না কমুক আপনার দোকান কিন্তু বন্ধ থাকবে। আর কোনো কারণে যদি বন্ধ করাতে পারি তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু সাইন দ্য বিল। হ্যাঁ এটা কি সাইন হ্যালো। করবো? এটা আমি সেন্ড করি ওই সাইন ওরা বিল দেখান। চ্যানেল বিল আছে তো এটা হ্যাঁ, তো বলো, পোস্ট বলো। অফিসে কিছু না না না, আপনি দেখান, আপনি দেখান। হুম, আপনার কাছে তো এইসব কীভাবে মানে আপনি তপন ওষুধ বিক্রি চক্রবর্তীর এটা আর কল্যাণী রায়ের এটা? আচ্ছা, কল্যাণী রায় আর কল্যাণী রায়ের হাজবেন্ডের তো পেয়েছি আমি, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর তপন চক্রবর্তীরটা পেয়েছো? এইটুকুই কোন লাস্ট তারপরে আচ্ছা আচ্ছা, কল্যাণী ম্যাডাম আর হাজবেন্ডের এটা আমি দিয়ে করছেন? দিচ্ছি। যেদিন আগে যেটা বিল দিয়েছেন, দিল্লিতে এনে স্যার আর আপনি বাই করে দেন না, আপনি আমারে কি করতেছেন? আপনি যে 3-4 দিন আগে যে ওষুধ বিক্রি করছেন এই ডেটের একটা আমারে বিল দেখান। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট।
এইগুলো কাজ আছে কইতে আপনারা আপনি দোকানের কিছু তাহলে আর আপনি 29/3 লাস্ট আপনি লক্ষ্য করতে যাচ্ছেন প্রপার ডকুমেন্টেশন ছাড়া আপনার দোকান করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন না? করেন, সব কিছু করতে পারেন, বাট নিয়মের মধ্যে থাকে। আমরা কোথাছি না না করার জন্য, আপনি করতে পারবেন, বাট আপনি নিয়মগুলি ড্রাইভিং লাইসেন্স পাইতে হইলে বা অন্যান্য যেসব ওষুধ সব নিয়মগুলি আপনি মাইন্ড না আপনি করতে পারবেন। তো এই জন্য আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আমার অফিসে সিএমওর অফিসে কালকে 12:30টার সময় অবশ্যই আসবেন, ঠিক আছে? আর আমরা যতক্ষণ না করবো এটা করবেন না, ঠিক আছে? চলো। এরপর ট্যাবলেটে আসবে না, ট্যাবলেট খাওয়াই দেখতে পারো চাইলে, ঠিক না? যদি না আসে এটা ওয়াশ করি ডিএনসিগুলো দিব, ডিএনসিগুলো টাকা লাগবো 8-10 হাজার টাকা লেগে যাবে। টাকার চিন্তা নাই, মনে করতেছি স্যার আপনি না ট্যাবলেটটা খাওয়ার পর তুমি দেখো অবস্থায় কি হয়, নাহলে ডিএনসি তো এফেক্টিভ হয়ে গেলে তো মঙ্গল, ট্যাবলেট হয়ে গেলে তো মঙ্গল ফেলবো। আজকে একটা খাইবো 24 ঘন্টা করে। আজকে হইলো কি বার? আজকে তো মঙ্গল বুধবার বুধবার বৃহস্পতিবার দিন গ্যাপ, শুক্রবার দিন রাত্রে 2টা খাইবো আর 2টা ব্যবহার করতে হবে। ট্যাবলেট ব্যবহার করতে পারবে না, ট্যাবলেট ব্যবহার করতে পারবে না, কত হয় নাকি? ট্যাবলেটই 2টা খাইবা, ওই বৃহস্পতিবার শুক্রবার দিন রাত্রে 2টা খাইবো আর 2টা ভিতরে ব্যবহার করবো। বুঝো তো ওইটুকু তোমার তো পোকা মানুষ বুঝবে না, 2টা ব্যবহার করবো ট্যাবলেট, ঠিক আছে? আর 2টা খাইবা আর আজকে একটা খাইবা, পারবে নি? পারবে নি? কত হয় নাকি? পারবে নি? জানা জানি এই লোক তো তোমার কিছু করেন নেই, আমার কিছু করেন তো দুধটা করতে হতো। হ্যাঁ কও না না আইবো তো, আমি ফোন করেছি না, আমি খাইছিও না, আইবো। তাই তো আমি নাই না, আইলেও একটু কুটে কাটে দিয়েছে মাঝে মধ্যে, আইবো তো না, দরকার কি? আইলে করতে রে, হ্যাঁ বুঝছি বুঝছি, বুঝছি শেষ করছো? হ্যাঁ সার্টিফিকেট আছে আমার মেয়ের বাড়িতে, আমি তো এরকম টেম্পোরারি তো কাগজপত্রগুলো ফাইল টাইল সব দিয়ে রাখি। না এটা কি আপনি এগুলি ছাড়া আপনি অরিজিনাল কাগজ কাগজপত্র আছে। আর এটা তো আপনি রেজিস্টার করছেন, ঠিক আছে? আপনারা কি গো না রুগী দেখো তারা থাক না তারা শুনলেন? আপনি যে পাস করছেন সেই সব এটাই দেন, এটা আমার ফাইল আমি তো থাকি না, তো এইগুলো আপনি এখানে থাকতেছেন। না না টেম্পোরারি থাকি তো আমি আনি, আমি সাইন কথা বলেছেন, আমি তো চলতে পারি না হ্যাঁ এই জন্য। দোকানে ওষুধ সেল হতো না, ক্যাশ মেমো দেখি আজকে ঠিক আছে। আজকে ড্রাইভারদের দোকান খুলছিলাম, হ্যাঁ
টেনশনের জন্য অনেক মেডিসিন দিচ্ছে এই লোকটা। রিনিউয়ালের আর রিনিউয়ালের জন্য ওই ঘরের ভাড়াটা নিয়ে একটা যন্ত্রণা আজকে ঠিক হয়েছে এটা। 6-3-20, হ্যাঁ? এটা ওই রিটেনশনে কিনে দিচ্ছে আর কি। ওই তো 2,000 টাকা আগে জমা দিয়েছিলাম, তারপর ওইটা তো ঘরের ভাড়াটা ঠিক হয়েছে না, ওরা রিটেনশনের জন্য এটা দিচ্ছি আর কি। আবার 2,000 টাকা ভর্তি লাগেননি? এখানে ভর্তি লাগবে গরু কিনা। এই মেডিসিন শপের কি লাইসেন্স আছে? আছে? আপনি করতে পেরেছিলেন? হ্যাঁ? আমি চিফ মেডিকেল অফিসার। আমি রোগী কতগুলো? সেখানে দাদা এটা ফটো নাও। কুড়ি বছর। হুম? 20। রিনিউয়ালের জন্য 100 টাকা। ওই কপি দেখি। বসুন। ঠিক আছে। আমার কাছে আপনার অনেকগুলি ভিডিও ক্লিপ আছে। আপনাদের রোগী রাতে যে সব আছে। কি কি পেশেন্ট ট্রিটমেন্ট করেন এখানে? অনেক পেশেন্ট ট্রিটমেন্ট করেছে, রুগী তো ওই জ্বর রুগী দিয়ে বলছি এই না, আমাদের কাছে যে ভিডিওগুলি আছে অনেক রকম আছে, মানে অনেক ধরনের। আপনি কি ফার্মাসিস্ট? হুম। দেখি আপনার বাস সার্টিফিকেট কোম্পানি থেকে ফার্মাসি থেকে। এখান থেকে সার্টিফিকেট আছে, স্যার, আমি যেমন বাইরের মেয়ের দিকে বাড়িতে আমি তো এরকম টেম্পোরারি তো কাগজপত্রগুলো ফাইল টাইল সব নিয়ে রাখি। না, এটা কি আপনি এগুলি ছাড়া আপনি অরিজিনাল পাশে কাগজপত্র আছে। আর এটা তো আপনি রেজিস্টার করছেন, ঠিক আছে? আপনার আর কি গো? না, রুগী দেখো তারা থাক না। তার সামনে আপনি যে পাস করছেন সেই কাগজ সব এটা দেন। এটা এখানে আমার দেন। নেম দিবি, কাগজ দায়িত্ব ওটা আমি কাগজ ফাইল আমি তো থাকি না। তো এইগুলো আপনি এখানে থাকতেছেন। না টেম্পোরারি থাকি তো আমি আনি তো আমি সরি কথা বলেছেন, আমি তো চলতে পারি। দোকানে ওষুধ সেল হতো না? হুম। ক্যাশ মেমো দেখি আজকে ঠিক আছে। আজকে ডেগোতে দোকান খুলছিলাম। হ্যাঁ এই কাগজটা। টেনশনের জন্য অনেক মেডিসিন দিচ্ছে এই লোকটা। রিনিউয়ালের আর রিনিউয়ালের জন্য ওই ঘরের ভাড়াটা নিয়ে একটা যন্ত্রণা আজকে ঠিক হয়েছে এটা। 6-3-20, হ্যাঁ? এটা ওই রিটেনশনে কিনে দিচ্ছে আর কি। ওই তো 2,000 টাকা আগে জমা দিয়েছিলাম, তারপর ওইটা তো ঘরের ভাড়াটা ঠিক হয়েছে না, ওরা রিটেনশনের জন্য এটা দিচ্ছি আর কি। আবার 2,000 টাকা ভর্তি লাগেননি? এখানে ভর্তি লাগবে গরু কিনা। এই মেডিসিন শপের কি লাইসেন্স আছে? আছে? আপনি করতে পেরেছিলেন? হ্যাঁ? আমি চিফ মেডিকেল অফিসার। আমি রোগী কতগুলো? সেখানে দাদা এটা ফটো নাও। 20 বছর। হুম? 20।
এটার ইনহেলের জন্য 100 করে। তো ওই কপি দেখি বসে ঠিক আছে। আমার কাছে আপনার অনেকগুলি ভিডিও ক্লিপ আছে, আপনাদের রোগী রাতে সব আছে। কি কি পেশেন্ট ট্রিটমেন্ট করেন এখানে? আমরা পেশেন্ট ট্রিটমেন্ট করে আছি, রুগী তো ওই জ্বর রুগী দিয়ে এই না, আমাদের কাছে যে ভিডিওগুলি আছে অনেক রকম আছে, মানে অনেক ধরনের। আপনি কি ফার্মাসিস্ট? হুম দেখি আপনার বাস সার্টিফিকেট কোম্পানি থেকে ফার্মাসি থেকে আপনার এখানে রুগী দেখা হয়, আপনি রুগী ভর্তি করে স্যালাইন দেন এবং এটার ভিডিও ক্লিপ আছে, প্লাস এখানে ইভেন আপনি সাজেস্ট করেন গর্ভপাত কীভাবে করা হয় সেটাও সাজেস্ট করেন মানুষের, ওই যাইতে হইব সোনোগ্রাফি করতে, ওই কী করতে হইব, এইসব ব্যাপারেও আপনি মানুষের আর ওই সমস্ত ট্যাবলেটও এখানে বিক্রি হয় যতটা আমরা জানি। আই ক্যান গো ফর ইয়ে, আমি কিন্তু আপনার ওইগুলো দেখতে পারি আমরা। তো প্রথম তো আসলে হ্যাঁ এই যে পরিণত আমি অনেকদিন ছেড়েছি অনেকদিন আছে ছাড়া দিচ্ছেন। ওইটি করি আপনি আমি নিজেই তো অসুস্থ। প্রথম কথায় আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আপনি আমার জাস্ট বলেন যে নর্মাল মহিলাদের আর পুরুষদের ব্লাড প্রেশার কত থাকে? পুরুষদের কত থাকে নর্মাল? এজ প্লাস 90 এই এজ প্লাস 90 এজে 90 থেকে যত বয়স তার সঙ্গে যোগ করে যেতে হবে, তাহলে 90% উপরেটা ডায়াস্টোলিক সেগুলিতে 40% প্রতি নাম্বার নিচে। ডাইস 21-এর 3 আয় পড়ছে। এক বছরের মধ্যে এটা 19-এ, এটা 20। আপনার রিসেন্ট ক্যাশ মেমো বা বিলিং এটি কই? বিল তো সব আছে, বিলটা এনে আছে, আমি তো অসুস্থ, বিলটা কাজ করতে আপনি কত বছর ধরে এখানে আছেন? আছে 40-50 বছর 50 বছর থেকে। দেখেন, এক নম্বর আপনি আপনার রেজিস্টার আজকে 1 বছর উপরে হয়ে গেছে, না এখন পর্যন্ত কোনো কিছু দেখা নাই। আপনি তারপরেও আপনি দোকান খুললে আপনার ব্যবসা চালাবেন। 2 নম্বর, গতকাল আপনি একটা খবর পেয়ে প্রতাপগড় টেকরি চমুনি এলাকায় যান এবং সেখানে একজন বুড়ো ডাক্তার সেখানে আপনি চিহ্নিত করেন। একটু গোটা বিষয়টা যদি একটু বলুন স্যার। অ্যাকচুয়ালি গতকাল অ্যাট অ্যারাউন্ড 7:30 সন্ধ্যা 7:30টার সময় আমরা আমাদের একটা সূত্রে খবর পাই যে এরকম এই ট্যাকরি চমুনিতে এরা প্রতাপগড়ের সেখানে একজন স্বপন ডাক্তার নামে একজন ব্যক্তি, উনি বহুদিন যাবৎ ইলিগেল ওয়েতে মেডিসিন প্র্যাকটিস করছে। শুধু মেডিসিন প্র্যাকটিস, এমনকি কিছু সার্জিক্যাল কাজও উনি করেন ওখানে। তো খবর পেয়ে কালকে 7:30টার সময় গেলাম, তো যথারীতি ওনাকে পেলাম, দোকানটাও খোলা পেলাম, ওনাকে দেখলাম। উনি একজন ওনাকে বলা হলো যে ওনার সমস্ত কাগজপত্র দেখাতে, উনি যে একজন ফার্মাসিস্ট বা ঘরের দোকানের রেজিস্ট্রেশন সব কিছু দেখাতে বললাম, কিন্তু উনি ওনার কোনো কোয়ালিফিকেশান সার্টিফিকেট দেখাতে পারেনি। তো একটা কাগজ দেখিয়েছে রেজিস্ট্রেশনের, সেটা 2020-তে দোকানের যে রেজিস্ট্রেশন হয় 20-তে এটার এক্সপায়ারি, টিল দেন মানে এখন পর্যন্ত কোনো রিনিউয়াল বা কিছুই হয়নি। তো ওনাকে পরবর্তী সময়ে জিজ্ঞেস করা হলো যে উনি যে গত 5-7 দিন ওষুধ বিক্রি করেছেন একজন ফার্মাসিস্ট হিসেবে, ওই স্লিপগুলি দেখাতে বলেছিলাম আর কি, ওই যে কী বলে মেডিসিনের যে স্লিপ হয় আপনার কী বলে রিসিপ্ট, তো রিসিপ্ট কপি তো উনি দেখাতে পারেনি, ওনার কাছে কোনো রিসিপ্ট কপিও ছিল না। তো অ্যাজ সাচ এটাতে বোঝা গেল যে উনি ইলিগেল ওয়েতে প্র্যাকটিস করছেন। তো উনি বিপি প্রেশারও দেখেন, রুগীর হার্টও দেখেন, সব কিছু দেখেন। ঘটনা হয়েছে ভালো কথা উনি দেখেন, বাট ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে নর্মাল বিপি কত, কোনটাকে সিস্টোলিক বলে, কোনটাকে ডায়াস্টোলিক বলে, উনি কিন্তু কোনো কিছুরই সঠিক উত্তর দিতে পারেননি। যার থেকে বোঝা গেল ওনার এইসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই। উইদাউট এনি নলেজ হি ইজ প্র্যাকটিসিং, অ্যান্ড ওনাকে সব কিছু সতর্কতা করা হয়েছে ওনাকে যে
ওনাকে এটাও বলা হয়েছে যে দোকান বন্ধ করতে প্রপার লাইসেন্স এবং প্রপার পারমিশন নিয়ে যাতে দোকানদারি করে। উনি অ্যাকচুয়ালি আজকে ওনাকে টাইম দেওয়া হয়েছিল একটার সময় আমার অফিসে এসে দেখা করার জন্য সমস্ত কাগজপত্র নিয়ে, কিন্তু এখন অবধি উনি আসেননি। তো বিকেলে হয়তোবা আমি এই খবরটা আমি আমার ডিএম স্যারকে জানাবো, তো ডিস্ট্রিক্ট অথরিটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের। তো দেখা যাক কী ব্যবস্থাপনা করা যায়, বাট সম্পূর্ণ উনি যেটা করছেন টোটালি ইলিগেল ওয়েতে প্র্যাকটিস করছেন। তো এখনও কি আপনারা আইডেন্টিফাই করছেন যে সে একজন ফেক ডক্টর? উনি নিজেই তো, বা ওখানে কয়েকজনকে জিজ্ঞেসও করেছি, উনি ডাক্তার নামেই পরিচিত, ডাক্তার স্বপন ডাক্তার বলে। তো ওনার অ্যাকচুয়ালি এমনিতে নাম গোবর্ধন আচার্য, এই আর কি নামটা গোবর্ধন আচার্য। ওই ঘরেই থাকেন, ওই ঘরেই প্র্যাকটিস করেন, সব কিছু করেন ওখানে। তো এখন যদি ফেক ডক্টর যদি আপনারা যদি তিনি কাগজপত্র সবগুলো যদি আপনাদের এখানে না দেখাতে পারে, তাহলে আপনারা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কী কী নিয়ম কানুন রয়েছে যেখানে? না, এটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী কতগুলো ধারা রয়েছে, আমরা অ্যাকর্ডিংলি সেই ধারা প্রয়োগ করব। তো লেটাস ফার্স্ট সি হোয়াট পেপার, সেই ডকুমেন্টেশন সব কিছু নিয়ে আসতে বলা হয়েছে। তো সেখানে যদি অন্য ডিপার্টমেন্ট যদি কোনো এখানে লাগে, সেখানে সেই ডিপার্টমেন্টেরও হেল্প নেওয়া হবে, বাট এইসব জিনিসগুলি এনকারেজ করা যাবে না সোজা। আমরা একটা ভিডিওতে দেখতে পেরেছি উনি লিঙ্গ নির্ধারণ করে ডিএনসি করা। তো আপনিও বোধহয় দেখেছেন, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? কি লিঙ্গ নির্ধারণ ওনার এখানে যে ব্যবস্থাপনা আছে, ওই লিঙ্গ নির্ধারণ উনি ওখানে করতে পারবেন না। এটা করতে গেলে সে সফিস্টিকেটেড ইয়ের ব্যাপার স্যাপার হয়, হায়ার ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। তো ডিএনসি করার ব্যাপারটা আমি বলবো, আমি চাক্ষুষ যেগুলি দেখেছি ওখানে এরকম ব্যবস্থাপনা নেই ডিএনসি করার মতো, কারণ এখানে কিছু যন্ত্রপাতি থাকে, এইসব থাকে, ওইসব কিছু আমাদের নজরে পড়েনি। ভিডিওটা আপনি দেখেছেন কি ডিএনসি করানো? উনি যে টাকা চাইছেন, কত টাকা চাইছেন কি? দেখেছি ভিডিওটা, কিন্তু ডিএনসি করার মতো যে পরিবেশ ওখানে কিন্তু নেই। উনি ওই ভিডিওটা দেখেছি, ওতে বলা হয়েছে টাকা লাগবে, এ লাগবে, সে লাগবে, কিন্তু ওই ডিএনসি কোথায় করবে বা ওখানেই করে কিনা আমি অতটা ইয়ে করতে পারিনি। আচ্ছা, ওনার সঙ্গে কি আরও কেউ কেউ জড়িত আছে বা ওনার সঙ্গে অ্যাসিস্ট না, করছে? সেটা এরকম আমি কাউকে পাইনি। উনি সিঙ্গেলে, উনি ওখানেই থাকেন, আবারও বলছি ওখানেই, ওই ঘরেই থাকেন পেছনে, তো উনি একাই। আর আগরতলা শহর জুড়ে কি এমন কোনো ভয়া ডাক্তারের খবর আসে বা আপনারা কি অ্যাকশন আপনারা নেন? অবশ্যই আমরা ইমিডিয়েটলি তো ক্লোজ ডাউন করি, এরপরে সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট ইয়ের হেল্প নিয়ে ওগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, এরকম অনেক হয়েছে আগেও। কি কি ধারা ইয়ে করতে হবে, মানে কি কি ধারা ইন্ডিয়ান ইয়ে ক্লিনিক্যাল অ্যাক্টে এসবগুলো যেগুলি ইলিগেল করা হয়, সেগুলি ধারা বলতে অনেক কতগুলো সেকশন আছে, ওই সেকশনের কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী ওদের ব্যবস্থা নেওয়া হয়। অ্যাজ এ সিএমও আপনি যারা রয়েছে কি বার্তা দিতে চাইবেন? আমি তো বলবো, সবাইকে বলবো এইসব মানুষদের থেকে একটু দূরে থাকতে। এখন তো গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, সাব সেন্টার, পিএসসি, আরবান ক্ষেত্রে আরবান পিএসসি। এখন তো আরবানে প্রতিটা ওয়ার্ডে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটা ওয়ার্ডে একটা একটা করে হেলথ সাব সেন্টার। তো এতগুলি সরকারি সংস্থা থাকতে, সরকারি ব্যবস্থাপনা থাকতে, মানুষ কেন এইসব ভুয়া ডাক্তারদের কাছে যাবে? এইসব ক্ষেত্রে না যাওয়াটাই ভালো। আর সর্বত্রই আমরা তো ফ্রি সার্ভিস দেওয়ারই চিন্তাধারা করছি সমস্ত হাসপাতালগুলিতে। এখন তো আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে তো মানুষ ফ্রিতে অনেক কিছু পাচ্ছে। হ্যাঁ, তো মানুষ এইসবে না গিয়ে সোজাসুজি যারা এই বিষয়ে যাদের দক্ষতা আছে তাদের কাছে যাওয়া উচিত। ডাক্তার হোক, সিস্টার হোক, বা কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্ট হোক, তাদের অ্যাডভাইস নেওয়াই আমি মনে করি সবচেয়ে ভালো। আর যারা ইলিগালি এরকম ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদেরকে কি বার্তা দিতে চাইবেন? তারা সতর্ক হয়ে যাওয়া উচিত। তারা যেন সতর্ক হয়ে যায় ইমিডিয়েটলি, যদি এরকম কেউ করে থাকে বা করছেন